এমন কথা আমার নামে ফটোকার্ড করে দিচ্ছে, যার ধারে কাছ দিয়েও আমি চাইনি, শব্দগুলোও আমি উচ্চারণ করিনি। আমাদের উপরে যে পরিমাণ চাপ দিচ্ছে, আমরা কিন্তু অ্যাজ সেক্টর কখনো এগোতে পেরেছি, কখনো এগোতে পারিনি। আপনাদের সেক্টরাল ইউনিটিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে সেলফ রেগুলেশনের মডেল কি হবে। যদি সেলফ রেগুলেশন সরকার করে দেয়, তাহলে যে কোনো সরকার তার হাতে একটু নিয়ন্ত্রণ রাখতে চাই। আমরা সবকিছু স্বাধীনতা চাই, পুলিশের স্বাধীনতা চাই, বিচার বিভাগের স্বাধীনতা চাই, সংবাদ মাধ্যমের স্বাধীনতা চাই, আবার সবসময় বলে রাষ্ট্র এটা করে দেয়, সরকার এটা করে দেয়। তো আমাদের তো 54 বছরের সরকার পরিচালনার একটা ইতিহাস আছে ভাই। এটাকে অস্বীকার করে যদি সরকারকে বলবেন আপনি করে দিয়ে যান, সরকার অনেক কিছুই করে দিয়ে যাবে, সেটা টেকাবার দায়িত্ব কিন্তু তখন আপনাদের থাকবে। সেই জন্য মডেল নিয়ে আমাদের কথা বলতে হবে যে আমরা কোন মডেলটা ফলো করতে চাই। আমরা যখন স্বৈরাচারের পতনের পরে গণতন্ত্রের উত্তরণের পথে আছি, ওই রাস্তায় দাঁড়িয়ে আছে অন্তর্বর্তী সরকার যে হাজারো চ্যালেঞ্জ, হাজারো প্রত্যাশার মুখে আছে, তাকে একটা মডেল দিয়ে সাহায্য করতে হবে। দিস ইজ দ্য মডেল দ্যাট উই ওয়ান্ট, এবং তাদের সাথে আমাদেরকে এনগেজ করতে হবে। এখানে ব্রিটিশ আমলের কিছু আইনের কথা এসেছে, সেই আইনগুলো আমি নিয়ে যাচ্ছি, আমি নোট নিয়েছি, এটা কমিটিরও বিবেচনায় আছে, কমিশনের রিপোর্টেও আছে। তো আমরা আপনারা যে কথাগুলো আজকে বলেছেন যে ব্রডকাস্ট জার্নালিস্টরা যারা, তারা বর্তমান কমিশনের রিপোর্টে কোথায় কোথায় ঠিকভাবে অন্তর্ভুক্তিটা হয়ে ওঠেনি, সেই পয়েন্টগুলো আপনাদের লিখিত বর্ণনায় দিয়েছে, এটাও আমি নিয়ে কমিটিকে বলবো। তবে আপনাদেরকে আমি এইটুকুন বলে একটু আশ্বস্ত করতে চাই যে সরকার গণমাধ্যমের বিবর্তন, গণমাধ্যমকে সত্যিকার অর্থে গণমাধ্যম হিসেবে দেখতে চায়। এই জন্য এই সরকার কাগজে কলমে যে সংস্কারটুকু করা দরকার, সেটা করার জন্য একটা কমিটি করেছে, ওই কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য। কেন এর মধ্যে আবার প্রেস কাউন্সিল হলো? যদি এই সুপারিশগুলো এই কমিটি ভিন্নভাবে ডিসাইড করে, তাহলে ভিন্নভাবে ডিসাইড করার অবকাশ তো রয়েই যাচ্ছে। সেখানে যদি আমরা সকলে একসাথে ডিসাইড করতে পারি, তাহলেই কিন্তু এটাকে টেকসই পর্যায়ে পৌঁছে। আমরা যেটা চাই সেটা হচ্ছে বস্তুনিষ্ঠ তথ্য। মাঝে মধ্যে কোনো কোনো সভায় এসে কথা বলে গিয়ে দেখি এমন কথা আমার নামে ফটোকার্ড করে দিচ্ছে, যার ধারে কাছ দিয়েও আমি চাইনি, শব্দগুলোও আমি উচ্চারণ করিনি। সেগুলো করে কিন্তু আপনারা নিজেদেরকে দুর্বল করেন। আপনার যখন গ্রহণযোগ্যতা সমাজে বাড়বে, তখন আপনার উপর অ্যাটাক করা কিন্তু মুশকিল হবে। আপনার যখন গ্রহণযোগ্যতা আপনার কাজের মানের জন্যই নেমে যাবে, তখন আইন দিয়েও কিন্তু আপনাকে প্রোটেক্ট করা সম্ভব হবে না। তাই যদি সম্ভব হতো, তাহলে প্রবল প্রতাপশালী একটা সরকার এভাবে পতন্ত হতো না। তার পক্ষে তো সব আইন ছিল, তার পক্ষে তো সব প্রতিষ্ঠান ছিল। যে আপনার কাজের মান কি হবে, যে একজন বলে গেলেন না যে আমাকেও তো আমার পলিসিটা ঠিক করতে হবে। ইথিক্স বলতে আমি কি বুঝি, কোন জায়গায় আমি নিজে অ্যাকাউন্টেবল থাকি, আমার অ্যাকাউন্টেবিলিটির জায়গা কোথায়। আমি যখন আমার অধিকারের কথা বলবো, আমার সাথে সাথে আমার দায়িত্বের কথাগুলোও বলতে হবে। অধিকার, দায়িত্ব ছাড়া তো অধিকার আসবে না। সেই জায়গাগুলো আমরা এগুলো নিয়ে বহু আলোচনা করেছি। এটা বস্তুনিষ্ঠ গণমাধ্যম, এটাই হবে আমাদের অন্তর্বর্তী সরকারের একটা চাওয়া। এটার জন্য যে কমিটি কাজ করছে, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, এই কমিটি আপনাদেরকে সহসায় থাকবে, সকল মত সন্নিবেশ করে একটা পথরেখা করে দিয়ে যাব, এবং এই পথরেখা